প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন 11 বছরের শাসনকালে সাফল্যের কথা তুলে ধরতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিভিন্ন এলাকায় গেছেন এবং জনগণের কাছে লিফলেট তুলে দিয়েছেন। মূলত শান্তিপাড়া এলাকায় এই কর্মসূচিতে আজ সামিল হয়েছেন। পোশাকি কর্মসূচির অঙ্গ হিসাবে সেখানে লিফলেট বিলি করা হয়। 11 বছরের সাফল্যের কথা তুলে ধরা হয়েছে। জনগণের হাতে সেই লিফলেট পৌঁছে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলা যেতে পারে নিজ গড়ে সেই কর্মসূচিকে জোরালো করা হচ্ছে। দলীয়ভাবে কর্মসূচির প্রচার কবেই শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী নিজ গড়ে আজ সামিল হয়েছেন। তার আগেও বিভিন্ন জায়গায় কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে শপথ গ্রহণ করেছিলেন। তারপর দীর্ঘ 11 বছরের শাসনকালকে সুশাসন, গরিব কল্যাণ ইত্যাদির মাধ্যমে সেখানে তুলে ধরার প্রয়াস নেওয়া হয়েছে বিজেপির তরফে। সরকারিভাবে তো রয়েছে, দলীয়ভাবে সেই প্রচার জোরালো করা হচ্ছে। রাজ্যের একাধিক জায়গায় সেই কর্মসূচিকে জোরালো করতে মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে প্রত্যেকে ঝাঁপিয়ে পড়েছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় বর্ণময় আয়োজনে মূলত 11 বছরের সাফল্যের কথা তুলে ধরা হচ্ছে। সেই প্রয়াসকে জোরালো করার প্রশ্নে সেখানে খোদ জনপ্রতিনিধি যারা আছেন, বিধায়ক যারা আছেন, অবশ্যই মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে ঝাঁপিয়ে পড়েছেন। ডাক্তার মানিক সাহা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে অবশ্যই নিজ গড়ের পারদ মাপছেন মনে হয়। আমরা শুনব তিনি কি বলছেন। मैसेज यही है माननीय प्रधानमंत्री जी, जिस तरह देश को मतलब वी आर इन सेफ हैंड, जिस तरह देश को उन्होंने बचाया और जिस तरह देश को शक्तिशाली किया है और जहां तक डेवलपमेंट के सावा जिस तरह देश को अब विश्व गुरु के रूप से फिर से उबाल के आ रहे हैं, उनके पीछे माननीय प्रधानमंत्री जी 11 साल में जो काम किया उसको पूरा हम लोग में लिख के ले आए। सब चीज इतना काम किया है, लिख के पूरा तो संभव नहीं है। मेन जो उन्होंने काम किया है ये चीज लेके हम घर घर जा रहे हैं, सबको बता रहे हैं माननीय प्रधानमंत्री जी कैसे देश को सबका साथ सबका विकास और विश्वास और प्रयास का काम कर रहे हैं। सर, আপনি তো ঘরে ঘরে যাচ্ছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, তাদের তরফ থেকে কোনো ধরনের মেসেজ বা ধরনের না, ওনারা তো খুব খুশি। দেশের মাননীয় প্রধানমন্ত্রী জি যেভাবে মানে দেশকে চালিয়ে যাচ্ছেন, আর 2014 আগে তো এমন একটা অবস্থা ছিল এই দেশ টিকবে কি টিকবে না এরকম একটা অবস্থা ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে উনি যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, দেশকে যেভাবে সুরক্ষিত রাখলেন এবং যেভাবে সাধারণ মানুষ যাদের কথা কেউ কোনোদিন ভাবেনি তাদের কথা মাথায় রেখে উনি যেসব প্রকল্প বা যোজনা বানিয়েছেন, এতে করে সব মানুষ খুশি। যেখানে নল সে জলের বিষয়, যেখানে আবাস যোজনায় হোক এবং বিনা পয়সায় মানুষকে রেশন দেওয়া, সব বিষয়ে উনি উজ্জ্বলা যোজনা থেকে আরম্ভ করে এত যোজনা উনি করেছেন যে উনি বলেছেন জাতপাতের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা যারা গরিব মানুষ, যারা যুবা, যারা মহিলারা আছেন তাদের যদি মানে উত্তরণ হয় তবেই দেশ সামনের দিকে আসবে। তো সবার জন্য উনি কাজ করছেন। এই বিষয় নিয়ে আজকে আমরা এসেছি সমস্ত ঘরে ঘরে লিফলেট বিতরণ। আপনারা শুনলেন সেখানে লিফলেট বিলির প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী কি বলছেন। সেদিক থেকে গোটা রাজ্যে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং বিজেপির এই লিফলেট বিলি যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার প্রেক্ষাপট এবং অবশ্যই লক্ষ্য, টার্গেট সবকিছুই তো রাজনৈতিক, সবকিছুই তো ক্ষমতায় টিকে থাকা, ক্ষমতা ধরে রাখা। সেদিক থেকে বিজেপির এই কর্মসূচির পাশাপাশি কংগ্রেসও কিন্তু লিফলেট বিলি করছে। কংগ্রেসও কিন্তু জনতার দরবারে পৌঁছে গেছে। হয়তো 2026 সালের এডিসির সাধারণ নির্বাচন কিংবা 2028 সালে বিধানসভা নির্বাচন রাজনৈতিক পারদ বোধ হয় চড়তে শুরু করেছে। আপনারা দেখতে থাকুন PB24।